সনাতন ভাইরা এখন কলিযুগের আশা করতেছে, অপেক্ষায় আছে। আমরা মুসলমানরা বলি, তাই হিন্দু ভাইরা বলে কলিযুগে একজন কলকি অবতার আসবে, তিনি এখনো আসেন নাই, আরো সামনে আসবে। আর আমরা মুসলমানরা বলি ১৫০০ বছর পূর্বে এসে চলে গিয়েছেন। এখন আমরা যদি ধর্মীয় গ্রন্থের আলোকে দেখি যে হিন্দু ভাইরা যেই কলিযুগের কলকি অবতারের জন্য অপেক্ষায় আছেন, তিনি আসলে সামনে আসবেন না আরো ১৪০০ বছর পূর্বে এসে চলে গিয়েছেন। হুজুর যেহেতু চলে এসেছেন, আর আলোচনা বাড়াচ্ছি না, তবে মুহতারাম হাজিরিন, আমি সর্বোপরি শেষ করে দিচ্ছি এতটুকুন বলে যে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবীর মিশন কাজ ছিল হিন্দুকে, অমুসলিমকে, বিধর্মীদেরকে দ্বীনের দাওয়াত, এই মহান বাণী, আল্লাহর বাণী প্রচার করে দেওয়া। আমরা আজকে যারা এতটুকু সংক্ষিপ্ত পরিসর আলোচনা শুনলাম, এই কোরআনকে আপনি কোনো সাম্প্রদায়িকতার ভিতরে সীমাবদ্ধ করবেন না। কোরআন হলো সার্বজনীন, কোরআন সকলের ধর্মীয় গ্রন্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের নবী, চাই সে লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, তারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশেষ বলতেছি, আপনারা এই জিনিসগুলো বুঝে একজন বিধর্মীদেরকে আপনি দাওয়াত দেন, একজন হিন্দুকে আপনি আপনার ভাষায় দাওয়াত দেন। আরে ভাই, আমি তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া অদম সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পিছনে দাওয়াতের মেহনতটা করি, দোয়া করবেন যেন করতে পারি, কিচ্ছু সমস্যা নাই। হিম্মত করেন, সাহস করেন। প্রতিটা ধর্মীয় গ্রন্থের ভিতরে বহু কাজসাত হওয়ার পরেও আমাদের নবী এক আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে, যেটা কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সকলে নবীওয়ালা এই কাজ অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার দরকার আছে। এই কাজটা না করার কারণে খ্রিস্টান মিশনারিরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনার সরল পড়া মুসলমানদের দুর্বলতা নিয়ে, ইমানের দুর্বলতা, অর্থের দুর্বলতা নিয়ে ধোঁকা দিয়া আপনার সরল পড়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায় বলছে, জোরে কোন দাও। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি শেষ করছি কথা বলেই। তো সবকিছু কাটছাট হওয়ার পরেও মুহাম্মদ নবীর বিবরণ, আপনার বাইবেল, গীতা, রামায়ণ, আমি এগুলো নিজে অধ্যয়ন করেছি এবং বিভিন্ন ধর্ম নিয়ে আমি 2 বছর একাডেমিকভাবে পড়াশোনা করেছি। সে আলোকে দেখলাম যে না, আল্লাহর পরিচয়, আমাদের মুহাম্মদ নবীর পরিচয় এখনো সনাতন ভাইদের ধর্মীয় গ্রন্থে, এখনো খ্রিস্টান ভাইদের বাইবেলের নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের ভিতরে রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি হিম্মত করেন, সাহস করেন, সেই ফ্রান্স থেকে, সেই জার্মান থেকে খ্রিস্টান মিশনারিদের ফাদাররা এসে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মানুষগুলো সব সময় এসি গাড়িতে চলতো, এসি রুমে থাকতো, আজ তারা চট্টগ্রামে আমাদের ময়মনসিংহ অঞ্চলে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানায়, তাদের সংবিধানের অধিকার দিয়ে। আর একই সংবিধানের অধিকার আমাদেরকে কি মুসলমানদেরকে দেওয়া হয় নাই বাংলাদেশে? বলেন, সংবিধানের 41 ক দ্বারা ভিতরে আছে, দা এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু প্রফেট এন্ড প্রপাগেট এনি রিলিজিয়ন, যে প্রত্যেকটা নাগরিক তার স্ব ধর্ম প্রচার প্রসার করতে পারবে। আজ আমরা হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে দাওয়াত দিতে ভয় করি, আর খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে ঠিকই দাওয়াত দিয়ে খ্রিস্টান বানায়। কথা বুঝে আসছে? হুজুর চলে আসছে, শেষ করে দিলাম। তো আমি যতটুকু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদের চালাকচরে, লাখপুরে, আশপাশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আছে ইনশাআল্লাহ। সকলে নবীওয়ালা কাদের এই ফিকির নিয়ে, মায়া নিয়ে অমুসলিমদেরকে, হিন্দুদেরকে দ্বীনের এই সুমহান প্রকৃত তাবলীগ কিন্তু এইটাই, এই কাজটা করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ এই চালাকচর বাস স্ট্যান্ডে বসে হাত নামান, আপনার যেই বান্দারা প্রতিশ্রুতি দিয়েছে, হাত তুলেছে, মালিক তাদেরকে দ্বীনের দায়ী এবং রাহবার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।